গত 23 তারিখে একটা নোটিশ ডিরেক্টর সাহেব ইস্যু করেছিলেন যে সাব ডিলার এই যারা গাড়ি বিক্রি করছেন শো করছেন তারা কেউ বিক্রি করতে পারবেন না, পিসিআর ছাড়া কোনো গাড়ি বেরোবে না। আমরা এই ব্যাপারে অনারেবল এমআইসির সাথে দেখা করেছিলাম এবং পরবর্তীকালে আজকে উনি আমাদের ডেট দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ শাখার কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা যে সমস্ত সাব ডিলাররা আছেন তাদের অনেকেই এখানে আজ উপস্থিত হয়েছেন, অনেকেই উপস্থিত হতে পারেন, কিন্তু আমরা অত্যন্ত খুশি। অনারেবল এমআইসি আমাদের বলেছেন এবং অনারেবল এমআইসি কথা বলেছেন যে বর্তমান পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কখনোই এত সংখ্যক মানুষ তারা কর্মহীন হয়ে যায়। খুব স্বাভাবিক কারণে অনারেবল এমআইসি বলেছেন যে আপনাদের কোনো জায়গায় যে আগে যেটা হচ্ছিল যে আমাদের একটা রেড শুরু হয়েছিল সেই রেডটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং উনি সেক্রেটারিকে ডেকে আবার বলে দিলেন এবং সেক্রেটারি আমাদের বারংবার বললেন যে কোথাও এই রেড হচ্ছে কিনা আপনি আমাদের বলুন, আর হতে পারে না, গত দুদিন ধরে এটা সম্পূর্ণ বন্ধ আছে। এমআইসি নিজে বলেছেন যে আপনারা যারা যারা দোকান বন্ধ রেখেছেন তা আপনারা দোকান খুলে দিন, আগামী আজ থেকেই আপনারা আপনাদের দোকান খুলে দিন, এখনই আপনারা দোকান খুলে দিতে পারেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় জিনিস যে অনারেবল এমআইসি বলেছেন যে এটাকে কীভাবে একটা শেপে নিয়ে আসা যায়। এত মানুষ কর্মহীন হয়ে যায় এই সরকার চায় না, মমতা বন্দ্যোপাধ্যায় চান না, অনারেবল এমআইসি তিনিও চান না। এটাকে শেপে আনার জন্য উনি তার সেক্রেটারিকে ডেকে পরিষ্কার বলেছেন যত শীঘ্র সম্ভব একটা সভা করার, সেই সভা করে সেখানে ফেডারেল লোক থাকবে, সেখানে ডিলাররা থাকবেন, কোম্পানির লোকও থাকতে পারে এবং আমরা সাব ডিলারদের তরফ থেকে আমাদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং কী করে একটা শেপে নিয়ে আসা যায় তার ব্যবস্থা উনি করবেন, তার ব্যবস্থা উনি করে দিচ্ছেন এবং আমাদের স্থির বিশ্বাস যে সম্মানীয় মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে কথা যে কোনো মানুষকে কর্মহীন বা কোনো মানুষকে বাস্তুচ্যুত কোনো মানুষকে উচ্ছেদ করা যাবে না, সেই কথাকে পাথেয় করে উনি বলেছেন যে আমরা আমাদের ব্যবসা চালাবো, অর্থাৎ শেপে রেখে ব্যবসা। কিন্তু পাশাপাশি এটা একটা কথা উনি পরিষ্কার বলেছেন, নম্বর ছাড়া গাড়ি যদি কেউ বিক্রি করে সে কিন্তু দাদা আমাদের কোনো সংগঠনের লোক হতে পারবে না এবং সেক্ষেত্রে নাম্বার প্লেট ছাড়া, আইসিকিউটি নাম্বার প্লেট ছাড়া, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন। এই জায়গাটা যদি গুরুত্ব না দেন, দেখুন সরকার কোনো জায়গায় বিড়ম্বনায় করুক এটা আমরা চাই না, সরকার যেরকম আমাদের পাশে থাকে আমরাও কোনো জায়গায় কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না। সেই বিড়ম্বনায় যাতে না পড়ে তার ব্যবস্থা আমাদের প্রত্যেককেই করতে হবে। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, যারা ভেতরে গেছিলাম, যারা ভেতরে যেতে পারিনি, আমরা সবাই মিলে একসাথে এক সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমরা আমাদের ব্যবসা চালাবো, সৎ পথে ব্যবসা চালাবো, সরকারকে তার খাজনা দিয়ে, সরকারকে তার প্রাপ্য জিনিস দিয়ে আমরা আমাদের ব্যবসা চালাবো এবং সেই ব্যবসায় আমরা অবশ্যই করে যেরকমভাবে জড়িয়ে আছি সেরকমভাবে জড়িয়ে থাকবো। আগামী দিন আমাদের ভালো হবে এটা আমরা কামনা করি। অনারেবল এমআইসি যা বলেছেন সে কথাকে কেন্দ্র করে আমি বলছি যে আমরা নিশ্চিত করে ভালোভাবে আমাদের ব্যবসা চালাতে পারবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এসছেন আজকের দিনে আমাদেরকে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। দীর্ঘদিন যাবৎ আমাদের একটা পরিবহন মন্ত্রকের কাছে দাবি ছিল যে সাব ডিলারশিপ যে লাইসেন্স সেটা আমাদের দেওয়া হোক, কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু জেলায় 2019 পর্যন্ত, কিছু জেলায় 2024 অবধি দেওয়া হয়েছে, কিছু জেলায় আবার তার থেকেও কম সময়ের জন্য। একটা সার্বিকভাবে সারা রাজ্যব্যাপী একটা সাব ডিলারশিপ লাইসেন্স, তার সাথে আমরা যেটা চেয়েছি এটা ডিসপ্লে টিসি, এটা পরিবহন মন্ত্রক থেকে আমাদের দেওয়া হোক। দীর্ঘদিন ধরে আমরা যারা 20 বছর, 25 বছর, 30 বছর ব্যবসা করছি এবং সময়ে সময়ে স্থানীয় আরটিও বা জিএসটি এই অফিসের খামখেয়ালিপনা এবং কিছু কিছু স্বার্থান্বেষী ডিলার যারা নিজেদের একাধিপত্য কায়েম করতে চায়, তারা নিজেদের এক্সটেনশন কাউন্টার বিভিন্ন জায়গায় খুলে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং তারা চাইছে যে এই সাব ডিলারদের যাতে অস্তিত্ব না থাকে। আমরা এর প্রতিবাদে এখনও পর্যন্ত 8টা জেলা থেকে সংগঠন একটা করেছি, সেই সংগঠনের পক্ষে
ওয়েস্ট বেঙ্গল টু হুইলার সাব ডিলার্স অ্যান্ড রিসেলার্স অ্যাসোসিয়েশন, তার পক্ষ থেকে আজকে মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে দরবার করেছি। উনি আমাদের বিষয়টা শুনেছেন এবং আমাদের এই সমস্যা দ্রুত নিষ্পত্তি করার একটা আশ্বাস আমাকে দিয়েছে। আমাদের এক একটা জেলায় আপনি ধরে রাখুন 200 মতো সাব ডিলার কাউন্টার আছে। সেই হিসেবে শুধু হুগলি জেলার কথা যদি আমি বলি তাহলে 10,000 লোক প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের এই ব্যবসার উপর জড়িত আছে, শুধু হুগলিতে। এইবার সারা রাজ্যে আপনারাই মোটামুটি একটা অনুমান করতে পারবেন যে কত লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।